সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোফা মিডিয়ায়। আজকে আমরা আলোচনা করব অর্থ উপার্জনের কৌশল নিয়ে। প্রত্যেকেই ধনী হতে চায়, প্রত্যেকেই প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায়, এটি জীবনের অংশ। কিন্তু অর্থ উপার্জনের জন্য বিশেষ কিছু গুণ থাকা জরুরি। যেই গুণগুলো জরুরি সেগুলো যদি আপনি রপ্ত করতে না পারেন, তাহলে আপনার অর্থভাগ্য কখনই শুভ হবে না, এবং অর্থ যেটি আসবে সেটি সাময়িকভাবে আসলেও হঠাৎ স্রোতের পানির মতো এসে আবার সেটি শেষ হয়ে যাবে। তাই সুপ্রিয় বন্ধুরা, আসুন আজকে আমরা আলোচনা করব যে 6টি অভ্যাস অবলম্বন করলে আপনি একজন সম্পদশালী বা অর্থবিত্তের মালিক, ধনী ব্যক্তি হতে পারেন। প্রত্যেকেরই অর্থ উপার্জন করার প্রচণ্ড ইচ্ছা। প্রত্যেক ব্যক্তি ধনী হতে চায়, কিন্তু অর্থ উপার্জনের জন্য কিছু গুণ থাকা প্রয়োজন। আপনি ধনী ব্যক্তিদের দিকে তাকান, প্রয়োজনে ধনী ব্যক্তিদের দিকে তাকান, তবে তাদের সবার মধ্যেই কিছু না কিছু কমন অভ্যাস দেখতে পাবেন। যা দেখার, সেই অভ্যাসগুলির অর্থ এই যে এগুলো রপ্ত করলে একজন মানুষ স্বাভাবিকভাবেই ধনী হতে পারে এবং তার জীবনে একটি বিশাল পরিবর্তন আসতে পারে। প্রথম যে অভ্যাসটি সেটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করুন এবং পরিকল্পনা করুন। ধনী লোকেরা সবসময় লক্ষ্য নির্ধারণ করে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে। আপনি আজ থেকে 10 বছর পর আপনার অবস্থান কোথায় দেখতে চান সে বিষয়ে আপনি সুনিশ্চিত করুন। অনেক বিশেষজ্ঞ বলেছেন দরিদ্র মানুষের জীবন নিয়ে কোনো পরিকল্পনা নেই। এটি সত্য। তবে কখনো কখনো এই দরিদ্র মানুষ অর্থবিত্তের মালিক হয়ে যায়, কিন্তু তাদের সঠিক পরিকল্পনার অভাবে সেটি তারা ধরে রাখতে পারে না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে খরচ নিয়ন্ত্রণ করা। টাকা আসবে, টাকা যাবে, এটি পৃথিবীর শাশ্বত নিয়ম। এই অর্থ উপার্জনের সর্বোত্তম উপায় হলো এই অর্থকে সংরক্ষণ করে রাখা, সঠিক জায়গায় সঠিক পরিমাণে খরচ করা এবং বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া অতি গুরুত্বপূর্ণ, যাতে কেউ অতি সহজেই দারিদ্র্য থেকে বের হয়ে আসতে পারে। তৃতীয় যে বিষয়টি সেটাই হচ্ছে আয়ের একাধিক উৎস থাকতে হবে। ওয়ারেন বাফেট বলেছেন, তোমার সবগুলো ডিম একই ঝুড়িতে রেখো না। একটি ঝুড়ি যদি নষ্ট হয়ে যায়, তাহলে অন্য একটি ঝুড়ির ডিম তুমি ব্যবহার করতে পারবে। এরকম একটি বিষয় থেকেই আপনার আয়ের একাধিক উৎস তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র একটি কাজ করেই আপনি ধনী হবেন, তাহলে এই চিন্তাটি হবে সম্পূর্ণ একটি ভুল সিদ্ধান্ত। 2019 সালে মার্কিন সেন্সাস ব্যুরো এক সমীক্ষায় দেখিয়েছে মাত্র 8.8% মহিলা এবং 8% পুরুষ দুটির বেশি চাকরি রয়েছে, যেখানে অর্থ উপার্জনের জন্য কমপক্ষে 2-3টি আয়ের উৎস থাকতে হয়। সর্বদা নিজেকে আপগ্রেড রাখা, নিজেকে দক্ষ করে তোলা, এটি হচ্ছে চতুর্থ বিষয়। চতুর্থ বিষয়টি হচ্ছে সর্বদা নিজেকে আপগ্রেড করে রাখা বা নিজেকে প্রয়োজনের নিরিখে তৈরি করে রাখা। এটি না হলে কখনই সম্ভব হয়ে ওঠে না। নিজেকে দক্ষ করে গড়ে তোলা অতি জরুরি। আপনি নতুন কোনো প্রযুক্তি শেখার উপর ফোকাস করুন। আপনার আশেপাশে বা আপনার দাপ্তরিক কর্মকাণ্ড বা প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ড পরিচালনায় যে বিষয়গুলো জরুরি সে বিষয়গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে। স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্যই সুখের মূল, এটি কিন্তু চিরসত্য কথা। স্বাস্থ্য সম্পদের উপর গভীর প্রভাব ফেলে মানসিকভাবে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী রাখতে বিষাক্ত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। আমরা অনেক সময় বলি যে টক্সিক এলিমেন্ট শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি বা বস্তু টক্সিক বা বিষাক্ত তাদের থেকে দূরে থাকতে হবে। যারা আপনাকে হতাশ করার চেষ্টা করে তাদের থেকেও দূরে থাকুন। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে বিষাক্ত সম্পর্ক বা টক্সিক রিলেশন। স্বাস্থ্য সম্পদের উপর গভীর প্রভাব ফেলে মানসিকভাবে সুস্থ থাকা, কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যকে নষ্ট করে এইরকম অবস্থা থেকে বা সম্পর্ক থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে। যারা আপনাকে হতাশ করার চেষ্টা করে তাদের থেকে অনেক দূরে থাকুন। এই 6টি অভ্যাস যদি আপনি নিজের মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে আপনি হয়ে উঠতে পারেন একজন ধনী মানুষ। তবে ধনী হওয়ার জন্য যে এই 6টি বিষয়ই জরুরি তা না।
আপনার ভাগ্যের সঙ্গে কর্মের সঙ্গে শ্রম নিষ্ঠা এগুলো যোগ করতে হবে। আসুন বন্ধুরা, আমরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিভাবান হয়ে উঠি, নিজের সম্পদে সমৃদ্ধশালী হয়ে উঠি, এই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।